হ্যালো, নদী। কি করতেছো বৌমা? আর বললেন না, ছেলে মেয়েদেরকে সামলাইতে হিমশিম খাচ্ছে। আপনার নাতিরা এত দুষ্ট, একদম কথা শুনে না। আমাকে যা জ্বালানি জ্বালাচ্ছে বাবা, মনে হয় যেন সংসার ছেড়ে চলে যাই। কেন বৌমা? আমার নাতি আবার কি করেছে? তোমাকে কিভাবে জ্বালাচ্ছে? আর বললেন না বাবা, কোনো কিছু খেতে চাই না, পড়াশোনা করতে চাই না, সারাক্ষণ শুধু দুষ্টামি আর মোবাইলের কার্টুন নিয়ে বসে থাকে। আচ্ছা যাই হোক বাবা, আপনি বাড়িতে আসছেন না কেন? এবারকার অনেক দিন হয়ে গেল বাড়িতে আসছেন না। একা একা তো আমি আর পারছি না। বাড়িতে গিয়ে কি করব? বাড়িতে একদম মন বসে না। তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমার বাড়িতে মনেই বসে না। মনে যে কি চাই তাও বুঝি না। আচ্ছা বাবা, কেন ভালো লাগে না একটু বলবেন? আমারও তো ভালো লাগে না, এত বড় বাড়িতে একা একা। আপনার ছেলেকেও বলি যে বাড়িতে চলে আসো, কিন্তু সেও তো বাড়িতে চলে আসতে চাইছে না। তাকে অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কোনোভাবেই বাড়িতে আসছে না। এত বড় বাড়িতে একা একা থাকতে ভালো লাগছে না। বৌমা, তুমি থাকো বাড়িতে। বাড়িঘর সব তো তোমার। এই সংসার তোমাকেই দিয়ে দিলাম। এই সংসারের চাবি, সম্পদ সব তোমার। আমার এই সংসার, সম্পদ কিছুই ভালো লাগে না। শুধু তোমার শাশুড়ির কথা মনে পড়ে। মনে চাই তোমার শাশুড়ি যেই পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাই। কেন যে বিধাতা আমাকে তার সাথে নিল না, সেই কথাই ভেবে ভেবে শুধু কান্না আসে। আচ্ছা বাবা, আমরা তো বলেছিলাম আপনি যেহেতু এখনো সচল আছেন, আপনাকে আর একটা বিয়ে করে দেই, আর একটা শাশুড়ি নিয়ে আসি, তাহলে হয়তোবা আপনার মনটা ভালো থাকতো। আর বলো বৌমা, এখন আর একটা বিয়ে করে সংসারটাকে উল্টাপাল্টা করে দেই, সেটা কি ভালো হবে? তোমার সৎ শাশুড়ি এসে পরিবারটাকে তছনছ করে দিবে। তাই আমি এটা চাই না। আমি যেখানে আছি সেখানে ভালোই আছি। তুমি আমার জন্য চিন্তা করো না নদী। না বাবা, এটা হয় না। আপনি আমাদের জন্য এত কিছু চিন্তা করেন, আমার পরিবারের কথা চিন্তা করেন, আপনার কথা ভাববো না সেটা হয় না বাবা। আপনার ব্যবস্থা আমি করব বাবা। আপনার মন কিভাবে ভালো থাকবে সেই ব্যবস্থা আমি করব। তো বৌমা, তুমি সেই ব্যবস্থা কিভাবে করবে? হাজার চেষ্টা করেও কি তোমার শাশুড়িকে এনে দিতে পারবে? তোমার শাশুড়িকে এনে দিতে পারলেই আমার মনটা শান্তি হবে। না বাবা, হয়তোবা আমি শাশুড়িকে এনে দিতে পারবো না, কিন্তু শাশুড়ির কিছুটা অভাব হলে তো পূরণ করতে পারবো। কি বলেছো বৌমা? তুমি কি বললে বৌমা? তোমার শাশুড়ির কিছুটা অভাব পূরণ করতে পারবে? তুমি কি আমার সেই চিন্তা করো? হ্যাঁ বাবা, আমি আপনার সেই চিন্তা করি। কেননা আপনি যখন বাড়িতে আসছিলেন, আপনি লেফটিনের ভিতর হাতে শ্যাম্পু মেখে আপনি যে সুন্দর করে হ্যান্ডেল মারছিলেন, আর আপনার ওইটা যে তাজা এখনো, ওইটা দেখে আমি সেদিনই ক্রাশ খেয়ে যাই, এবং আমি বুঝতে পারছি আপনার ওইটার দরকার। কি বলো বৌমা? চি চি চি, তুমি এসব ঘটনা দেখেছো? আচ্ছা বাবা, আপনি এরকম করলেন কেন? আমি কি আর সাধে করেছি বৌমা? তুমি যখন গোসল করে কাপড় চেঞ্জ করছিলে, তোমার সব কিছু দেখে আমি আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি নাই। তোমার এই জিনিসগুলা এত ধবধবে সাদা, এবং যে তোমার চাহনি এবং তোমার পিছন চাই সব কিছু দেখে আমার ওইটা কোনোভাবেই ঠান্ডা করতে পারছিলাম না বৌমা। বাধ্য হয়ে তখন এই কাজ করি। আর মনে মনে ভাবি, আমার ছেলেটা
কিভাবে তোমার মতন স্ত্রী রেখে দূরে পড়ে তাকে এত ভালো মন্দ খাবার রেখে কিভাবে যে তাকে আমি তো তোমার ওগুলা দেখে শুধু আফসোস করি, কিন্তু আমি যে শ্বশুর, অন্য কিছু চিন্তা করাও পাপ। তাই চিন্তা করলাম আমি দূরেই পড়ে থাকি। দেখলামও না, আশপুসও হলো না। বাবা, কি যে বলেন! আমিও যেই রোগী, আপনিও তো দেখা যায় সেই রোগী। দুজনের রোগ একই। তাহলেই তো বাবা কোনো সমস্যাই নেই। তাহলে কি দুজন দুজনের চিকিৎসা কি করা যায় না? আর বলো বৌমা, তাহলে তো কোনো আর চিন্তাই নেই। তাহলে আমি চলে আসব। তবে আমাদের এই কথাগুলো তোমার ছেলে মেয়ে কি শুনছে, বা আশেপাশের কেউ কি শুনছে কি? না বাবা, আমি একদম পুকুর পাড়ে বসে আছি। এখানে কেউ নেই। আশেপাশে কাক পক্ষীও দেখা যাচ্ছে না। আর আমাদের বাড়িটা তো একলা বাড়ি। এখানে তো কেউ সহজে আসেই না। আপনার আমার কথা কাক পক্ষীও টের পাবে না। তাই যেন হয় বৌমা। এসব কথা জানাজানি হলে মান সম্মান কিন্তু আর থাকবে না। মান সম্মান একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যাবে না। তাই প্রত্যেকটা স্টেপ সাবধানে নিতে হবে। তবে যাই বলুন বাবা, আপনার এই সুন্দর সুন্দর কথা শুনে আমার নদীতে কিন্তু জোয়ার চলে এসেছে। নদীর পানিতে চপচপ করেছে। বাবা এখনই চলে আসুন, নদীতে ডুব দিয়ে যান। আমার আর সহ্য হচ্ছে না বাবা। আর বলো বৌমা, তোমার কথাই শুনেই তো আমার ওইটা খেলোয়াড়টা যে আর কন্ট্রোলে আসছে না। কখন গিয়ে মাঠে নামবে আর কখন সবকিছু ওলটপালট করবে, সেই ধীরে যে আমারও সইছে না। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি। আপনার তো অনেক বয়স হয়েছে। আপনার ছেলেটার থেকে আপনারটা এত বড় কিভাবে? আপনার ছেলেটা তো অনেক ছোট। আপনারটা তো কমপক্ষে 15 ইঞ্চির কম হবে না। আর বলো না বৌমা। কেন বৌমা, ভয় পেয়েছো কি? এটা নিতে কি তোমার কোনো সমস্যা হবে? বাবা, একটু একটু ভয়ই করছে। এত বড় নিয়ে তো অভ্যস্ত নেই। 3 ইঞ্চি দিয়ে অভ্যস্ত, তো 15 ইঞ্চি কিভাবে? ওই নদীতে নামবে। এই 15 ইঞ্চি নদীতে গিয়ে ডুব দিতে পারবে, নাকি আমার কিছু হয়ে যাবে? বৌমা, এই টেনশন তুমি করো না। সেই ঔষধ আমার কাছে আছে। কিভাবে পুরো 15 ইঞ্চি নদীতে ডুব দেওয়ানো যা, সেই ব্যবস্থা আমার কাছে আছে। তুমি টেরও পাবে না। এমন ভাবে মাঠে নামাবো, তুমি শুধু মজাই পাবে। তাই বাবা? সত্যি বলছো? না বাবা, একটু ভয় করছে। অনেক দিন যাবৎ নদী শুকিয়ে কাঠ কাঠ হয়ে আছে। এই শুকনা নদীতে এত বড় মাঝি বইটা কি বাইতে পারবে কিনা, সেই চিন্তাই করেছি। না বাবা, তারপরে কোনো টেনশন কইরান না। যেভাবেই হোক আমি আপনাকে খাওয়াবই। তবে বৌমা, প্রথমে একটু সমস্যা হবে, পরে দেখবে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। কারণ তুমি তো আমার ওইটা দেখেইছো, আমার এটা বড়। তো আমি এখন কি করব? যেভাবেই হোক এটা কন্ট্রোল করব। আচ্ছা বৌমা, তুমি একটা কথা সত্যি করে বলে তো, আমার ছেলে কি কোনোদিন তোমাকে ঠিক মতো খুশি করতে পেরেছে? আর বললেন না বাবা, ওর কথা ছাড়েন। 2টা বেবি যে কিভাবে হলো টেরেই পেলাম না। শুধু বেবিই হলো, কিন্তু এখন পর্যন্ত কোনোদিন সুন্দর করে নদীতে সাঁতার কাটতে পারেনি। গাছে যে এত সুন্দর সুন্দর ডালিম কোনোদিন সে খেতেই পারেনি। তার নাকি এগুলাতে নেশা নেই। কিন্তু বৌমা,
আমার যে এইগুলাতে নেশা বেশি। আমি নিচের থেকে উপরের জিনিস বেশি পছন্দ করি, কারণ তোমার ওপরের জিনিসগুলো খুব সুন্দর। সেইগুলা দেখতে দারুণ লেগেছে আমার। আমি সেইগুলাকে বেশি পছন্দ করি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসুন, আমার যে আর সহ্য হচ্ছে না। ঠিক আছে বৌমা, তুমি রাতে সেজেগুজে দেখো। এমন করে সাজবে যেন চোখ ফেরাতে না পারি। হ্যাঁ বাবা, আমি আপনার জন্য ওইভাবেই সাজবো। তবে বাবা, আজকে কিন্তু আপনি আমাকে আপনার মনের মতো করে আমার নদীতে সাঁতার কাটবেন। পাক্কা 2 ঘন্টা সাঁতার কাটবেন। আমার নদীটা যে অনেক ক্ষুধার্ত। এই নদীতে সাঁতার কাটার জন্য আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি। তাই বল বৌমা? আচ্ছা বৌমা, আগাছাগুলো পরিষ্কার করেছো? হ্যাঁ বাবা, সবকিছু পরিষ্কার করে রেখেছি। আচ্ছা বৌমা, আমাকে একটু ধারণা দাও তো, তোমার ওইটা কি লাল নাকি সাদা? আচ্ছা বাবা, আপনার কোনটা পছন্দ? লাল জিনিস পছন্দ নাকি সাদা জিনিস পছন্দ? বৌমা, আমি চাই ওইটা লাল টুকটুক করবে, এবং আমি ওইটার ভেতরে আমার জিহ্বা ভোলাটা ঢুকিয়ে দেব, এবং ওই নদীর পানি যা আছে আমি সব চষে চষে খাবো। আমি ওইটা খেতে খুব পছন্দ করি। কি বলেন যে বাবা, আপনার কথা শুনে আমার নদীর পানিতে আমার সবকিছু ভিজে যাচ্ছে। বাবা, আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে বৌমা, আমি এখনই রওনা দিচ্ছি। তুমি আমার নাতিগুলোদেরকে খাওয়া দাওয়ায় ঘুম পাড়িয়ে রেখো। আজ সারা রাত খেলা হবে। ঠিক আছে বাবা, আসেন।